আলহামদুলিল্লাহ, আমার লক্ষ্য উদ্দেশ্য হলো মানব উন্নয়ন, মানুষকে কিছু দিয়ে যাওয়া, জনগণের জন্য কিছু রেখে যাওয়া। তাই সেদিক থেকে লক্ষ্য করে আমি দুবার এমপি এখানে ছিলাম, 91 থেকে 96 আর 2001 থেকে 2006। এই দুইবার এমপি হওয়ার সুবাদে এলাকায় আমি যথেষ্ট উন্নয়নের চেষ্টা করেছি। সকলে বলে আমরা যে সর্বশেষ যে উন্নয়নটা করলাম 2006 সাল পর্যন্ত, বিগত 40 বছরে এমন উন্নয়ন সামনে করা হয়নি। আর বাস্তবতা হলো ওই সময় যেটা আমরা করে রেখে গেছি, তারপরে একটা অবকাঠামো উন্নয়ন হয়েছে বলে আমার মনে হয় না। দু একটি হয়েছে, নাম কস্তে রাস্তা হয়তো একটু কার্পেটিং হয়েছে, পানি দেওয়া কার্পেটিং 2 বছর 3 বছরে উঠে গেছে, দু একটা বিল্ডিংয়ে হয়েছে, কিন্তু 90% ক্ষেত্রে কোনো উন্নয়ন সেখানে হয়নি, সব টাকা মারিং কাটিং হয়েছে। আমরা এবার যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমার চিন্তা হলো মানুষকে কি আমরা দিতে পারলাম, জনগণকে আমরা কি করতে পারলাম, তাদের লিভলিহুড জীবনযাত্রার মান উন্নয়ন করা, বেকারদের কর্মসংস্থান করা, তারপরে মাদকাসক্তদেরকে সুন্দর সমাজে ফিরিয়ে আনা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের একটা বড় সমস্যা আছে এখানের, ইয়ং যারা যুবতী মেয়ে, তাদের যে বৈবাহিক যে একটা যন্ত্রণা, আমি 1 বছর 5 আগস্ট থেকে পর্যন্ত প্রায় ডজন 3 মানে এই দম্পতির আমি তাদের সালিশ বিচার করেছি। সেখানে লক্ষ্য করেছি কিছু যুবক তারা করে মেয়েকে বিয়ে করার পরে বিদেশে চলে যায়, গিয়ে তালাক দিয়ে যায়, বিয়ে আর রাখবো না। এই মেয়েটার জীবনে দুর্বিষহ জীবনযাত্রার মধ্যে তারা পড়ে যায়। অনেক আছে এলাকা থেকে আবার 2 মাস 4 মাস পরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব নষ্ট হয়ে যায়। এই যে সামাজিক একটা অবক্ষয় এখানে আমাদের সমাজে সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা গার্ডিয়ানদের সাথে নিয়ে, তারপর জ্ঞানীদের সাথে নিয়ে আমরা কি করে নিরসন করা যায়, মাঝে মাঝে এর জন্যে পাড়ায় পাড়ায় বাড়িতে মানে আলোচনার ব্যবস্থা করা, তাদের মানসিক উন্নয়ন করা, যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া, যুবকদেরকে মানসিকভাবে অ্যাডভান্স করে তোলা, এই কাজটা একটা বড় কাজ বলে আমি মনে করি, আমরা করবো ইনশাল্লাহ। আমাদের এখানে যে গরিব, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে ফ্যামিলিগুলো আছে, এটা তালিকা চিহ্নিত করে যারা উচ্চবিত্ত এবং যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদেরকে কি করে আমরা মধ্যবিত্তের পর্যায়ে নিয়ে যেতে পারি বিভিন্নভাবে, সেভাবে একটা পরিকল্পনা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। এরপরে এখানে সবচেয়ে একটা বড় সমস্যা হলো, আমি আগে বলেছি যে মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট এবং জলপথের জন্য খালের মানে বদ্ধতা, যে সরকারি খালগুলো, বিলের মধ্যে খালগুলো, এগুলো সব দখলদারিতে চলে গেছে। আমি চাই এই দখলদারিত্ব বন্ধ করা, এই দখলদারিত্ব বন্ধ করে মুক্ত করে যে মানুষের